প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা সবাইকে। আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস নিব খনিজ সম্পদ ও জীবাশ্ম অর্থাৎ অ্যালকেন কীভাবে প্রস্তুত করা হয়। আমরা কতদিন ক্লাস নিয়েছিলাম অ্যালকিন হতে অ্যালকেন প্রস্তুতি। আজকে আমরা অ্যালকাইন হতে অ্যালকেন প্রস্তুতি। তাহলে দেখো শিক্ষার্থী, অ্যালকাইন হতে অ্যালকেন কিভাবে প্রস্তুত করা হয়। অ্যালকাইন হতে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতি। শিক্ষার্থী বন্ধুরা, অ্যালকাইন হতে অ্যালকেন প্রস্তুত করতে হলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যালকাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যালকেন প্রস্তুত হয়। অর্থাৎ অ্যালকাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যালকেন প্রস্তুত হয়। অ্যালকেন তৈরি হয়। সেই ক্ষেত্রে আমাদের 80 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপ প্রয়োগ করতে হবে, আর নিকেল প্রভাবকের উপস্থিতি লাগবে, সেটা আমরা দেখব এখন। CH ত্রিবন্ধন CH, এটা হচ্ছে অ্যালকাইন অর্থাৎ ইথাইন। এটা হচ্ছে অ্যালকাইন। এই অ্যালকাইনের সাথে আমরা হাইড্রোজেন অর্থাৎ 2 অণু হাইড্রোজেন বিক্রিয়া করাবো আর নিকেল প্রভাবকের উপস্থিতি দিব। তাপ প্রয়োগ করব 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তাপ প্রয়োগ করলে আমাদের যেটা ঘটবে, এখান থেকে 2টা বন্ধন ভেঙে যাবে আর 2টা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হবে, আর এইখানেও 2টা বন্ধন ভেঙে যাবে আর 2টা করে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে সি এরকম একক বন্ড হয়ে 2টা বন্ধন ভেঙে যাবে, আর এইখানে এসে একটি হাইড্রোজেন রয়েছে আর একটি হাইড্রোজেন এখান থেকে, আর 2টা হাইড্রোজেন এখান থেকে যুক্ত হলে হাইড্রোজেন 3, আর এখানেও তাই CH3 হয়ে যাবে। অর্থাৎ ইথেন, অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি হয়ে গেল ইথেন। শিক্ষার্থীরা খেয়াল করো, এরকম CH3 ত্রিবন্ধন CH, এটাকে আমরা বলবো অ্যালকাইন অর্থাৎ প্রোপাইন। এই প্রোপাইনের সাথে আমরা 2 অণু হাইড্রোজেন যুক্ত করে দিব আর তাপ প্রভাবক দিব নিকেল। তাপ প্রয়োগ করব 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বোঝা গেল ইথাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় ইথেন তৈরি হয়ে গেল। এখন প্রোপাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় প্রোপেন তৈরি হয়ে যাবে, CH3 রয়ে গেল CH3। তারপরে এইখানে 2টা বন্ড ভেঙে গেলে 2টা হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে যাবে CH2, আর এইখানে 2টা বন্ড ভেঙে যে 2টা বন্ধন ভেঙে যে 2টা হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে CH3 হয়ে যাবে। অর্থাৎ এটা হয়ে গেল প্রোপেন। অর্থাৎ প্রোপাইন থেকে প্রোপেন অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এরকম ভাবে আমরা CH3 CH2 এইখানে যদি ত্রিবন্ধন দিয়ে দিই তাহলে এটা হয়ে গেল আমাদের বিউটাইন CH, এটা বিউটাইন হয়ে গেল।
CH3 CH2, এইখানে আমরা বিউটাইন দিয়ে দিলাম, ত্রিবন্ধন থাকলে এটা বিউটাইন। অনুরূপভাবে আমরা যেহেতু ইথাইন থেকে ইথেন, প্রোপাইন থেকে প্রোপাইন, প্রোপাইন থেকে প্রোপেন, আমরা এরকম বিউটাইন থেকে বিউটাইন তৈরি করতে পারবো। এটার সাথে হাইড্রোজেন যুক্ত করে দিব, 2 অণু হাইড্রোজেন যুক্ত করে একই রকমভাবে আমরা নিকেল প্রভাবকের উপস্থিতি দিব। 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করব, তখন উৎপন্ন হয়ে যাবে আমাদের CH3। দেখো শিক্ষার্থী বন্ধুরা, CH3 রয়েছে, এইখানে CH2 রয়েছে, এই হচ্ছে C। এইখান থেকে দুইটা বন্ধন ভেঙে যাবে, দুইটা বন্ধন এখানে ভেঙে গেলে দুইটা হাইড্রোজেন এসে যুক্ত হবে, তখন হয়ে যাবে CH2। এইখানেও দুইটা বন্ধন ভেঙে যাবে, দুইটা হাইড্রোজেন এসে যুক্ত হয়ে যাবে CH3। তাহলে খেয়াল করো, আমাদের এটা ছিল বিউটাইন, বিউটাইন, বিউটাইন থেকে এটা হয়ে গেল বিউটেন, বিউটেন। তাহলে বিউটাইন থেকে বিউটেন, অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এরকম যদি আমরা নিতে পারি পেন্টেন, পেন্টাইন, অর্থাৎ CH3 CH2 CH2, একটা করে CH2 বেড়ে গেল, C ত্রিবন্ধন দিলে এখানে হয়ে গেল CH, অর্থাৎ একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, পাঁচটা কার্বন, পেন্টাইন। এটার নাম হয়ে গেল পেন্টাইন। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, পেন্টাইন, এই পেন্টাইনের সাথে যদি আমি হাইড্রোজেন যুক্ত করে দিই, 2 অণু হাইড্রোজেন যুক্ত করে দিলে আর নিকেল প্রভাবকের উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করব। শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো, আমরা ইথাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় ইথেন তৈরি হয়ে গেছে, প্রোপাইন থেকে হাইড্রোজেনের বিক্রিয়ায় প্রোপেন তৈরি হয়ে গেল, বিউটাইন থেকে হাইড্রোজেনের বিক্রিয়ায় বিউটেন তৈরি হয়ে গেল। এরকম পেন্টাইন থেকে, পেন্টাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায়, অর্থাৎ একই প্রভাবক একই তাপমাত্রায় হয়ে যাবে আমাদের পেন্টেন CH3। শিক্ষার্থী বন্ধুরা, CH3, তারপরে CH2, CH2, আবারও CH2, CH2, এরপরে C। এখন এই যে কার্বন, এই কার্বনের দুইটা বন্ড ভেঙে যাবে, দুইটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, এখানে দুইটা বন্ড ভেঙে যাবে, দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে এখানে হয়ে গেল দুইটা হাইড্রোজেন যুক্ত হলে CH2, এইখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে হয়ে যাবে CH3। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, তাহলে এটা হয়ে গেল পেন্টাইন থেকে পেন্টেন, পেন্টাইন থেকে পেন্টেন, অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি হয়ে গেল। তদ্রূপ খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আবার যদি একটা CH2 বাড়াইয়ে দেই, তাহলে পেন্টেন ছিল বিউটেন, পেন্টেন, তারপরে হয়ে যাবে হেক্সেন, অর্থাৎ CH3 CH2, আবারও CH2, একটা CH2 বৃদ্ধি করে দিলাম CH2, তারপর C ত্রিবন্ধন, ত্রিবন্ধন যদি এখানে দিয়ে দেই তাহলে এখানে CH, আমরা তার সাথে 2 অণু হাইড্রোজেন যুক্ত করে দিলাম, আর প্রভাবকের উপস্থিতি আগের মতো ঠিক রাখলাম। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করলাম। এতে আমাদের হয়ে গেল CH3 যা ছিল, CH3 রয়ে গেল, CH2 রয়ে গেল, CH2, আবারও CH2, আবারও CH2, CH2, তারপরে এই যে কার্বন, এইখানে দুইটা বন্ড ভেঙে যাবে, দুইটা বন্ড চলে গেলে দুইটা হাইড্রোজেন এসে যুক্ত হবে, এইখানে দুইটা বন্ড ভেঙে গেলে দুইটা হাইড্রোজেন এসে যুক্ত হবে, এখানে হয়ে যাবে CH2, এখানে CH3, তাহলে হয়ে গেল CH2 CH3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা ছিল হেক্সাইন, এটা ছিল হেক্সাইন, এই হেক্সাইন থেকে এখন হয়ে গেল হেক্সিন, অর্থাৎ হেক্সিন। তার মানে হলো এটা ছিল হেক্সাইন, মানে হচ্ছে
অ্যালকাইন, অ্যালকাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া আমাদের হয়ে গেল অ্যালকিন। তাহলে এরকমভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা হেক্সাইন, হেপটাইন, অকটাইন, ননাইন, ডেকাইন এই প্রত্যেকটা যৌগের সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করে দিব। আর প্রবাবক তাপমাত্রা ঠিক রাখলেই এরকম আরও অ্যালকেন তৈরি হতে থাকবে। তাহলে খেয়াল করো আমরা কি করতে পারছি, আমরা অ্যালকাইন হতে অ্যালকেন প্রস্তুত করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে তোমার।